পশ্চিমবঙ্গের নাথ ধর্ম। মহানাদ প্রসঙ্গে নাথ ধর্মের আলোচনা করা হয়েছে। দক্ষিণ রাঢ়ের অন্যতম বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য হল নাথ যোগীদের সাংস্কৃতিক প্রাধান্য উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের, বিশেষ করে দক্ষিণ রাঢ়ের এই দিক দিয়ে এক বিচিত্র সাদৃশ্য দেখা যায়। উভয় অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক সংযোগ এবং লেনদেনের ইঙ্গিত করে। নাথ ধর্ম ও নাথ যোগীদের প্রভাব দক্ষিণ বর্ধমান, হুগলি, হাওড়া থেকে দক্ষিণ 24 পরগনা ব্র্যাকেটে কলিকাতা সহ ব্র্যাকেট ক্লোজড পর্যন্ত বিস্তৃত। মনে হয় যেন ভাগীরথীর পূর্ব তীর থেকে ক্রমে পশ্চিম তীরে রাঢ় দেশের দক্ষিণ সীমানা পর্যন্ত নাথ ধর্মীদের প্রভাব প্রসারিত হয়েছে এবং রাঢ় দেশের সীমানার মধ্যে নিরঞ্জন ধর্ম ঠাকুরের সম্প্রদায়ের সঙ্গে নাথ যোগীদের মিলন ও মিশ্রণ ঘটেছে। দক্ষিণ রাঢ়ে নিরঞ্জন ধর্ম সম্প্রদায়ের সঙ্গে নাথ যোগীদের এই সংমিশ্রণ একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক বিশেষত্ব। হুগলি জেলার মহানাদ নাথ যোগীদের মহাতীর্থ ছিল একসময়। নাথ সাহিত্যের মহানাদ শ্রবণ থেকে স্থানের নামও মহানাদ হয়েছে। তারকেশ্বরের তারকনাথ, লোকনাথ, গড় ভবানীপুরের মণিনাথ, কলকাতার উত্তরে গোরখবাসলী, কলকাতার মধ্যে চৌরঙ্গীনাথ ইত্যাদি এককালীন নাথ যোগীদের প্রাধান্য সূচনা করে। ত্রিবেণী নাম ও বাঁশবেড়িয়ার হংসেশ্বর মন্দিরের গড়নের কথাও স্মরণীয়। সামাজিক জীবনের বহু বিপর্যয়ের মধ্যে এইসব অঞ্চলের অনেক শৈবতান্ত্রিক মঠ, তীর্থ ও দেবস্থান নাথধর্মীদের হাতছাড়া হয়ে যায় এবং তাঁরা ভিন্নধর্মী সেবায়েত ও পূজারীদের হাতে দেবালয়, মঠ ইত্যাদি ছেড়ে দিতে বাধ্য হন। মুসলমান অভিযানের পর তাদের মধ্যে একটা অংশ প্রধানত দারিদ্র্য ও হিন্দু উচ্চ সমাজের সামাজিক নির্যাতনের ফলে অন্যান্য আরও অনেক সম্প্রদায়ের মতন ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। জটেশ্বরনাথ মঠের প্রাচীন দলিলপত্রে তার প্রমাণ পাওয়া যায়। এত সব বিপর্যয়ের মধ্যেও আজও নাথ যোগীরা পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণ রাঢ়ে তাঁদের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের যেটুকু বহন করে চলেছেন তা দেখলে সত্যই আশ্চর্য হতে হয়। দক্ষিণ রাঢ়ে অনেক বিখ্যাত ধর্মঠাকুর পঞ্চানন্দ, শীতলা, শিব ও কালীর পূজারী ও সেবায়েত নাথ যোগীরা হুগলি জেলার যেসব স্থানে একসময় তাদের প্রভাব প্রতিপত্তি ছিল সেসব স্থান থেকে ক্রমেই তারা ছত্রভঙ্গ হয়ে গেছেন। জীবন সংগ্রামেও অনেকে নিশ্চিহ্ন হয়ে গেছেন। তাদের মঠ, দেবালয়াদিও ঘটনাচক্রে অন্যের করতলগত হয়েছে। হাওড়া ও 24 পরগনাতেই এখন নাথ যোগী ও নাথ পণ্ডিতদের প্রভাব অনেকটা সীমাবদ্ধ বলা চলে। কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছি। হুগলি জেলার মনিরামপুরে ধর্মঠাকুরের পূজারী উপেন্দ্রনাথ পণ্ডিত বৈশাখ মাসে বড় উৎসব হয়। খড়সরাই গ্রামে গোবর্ধননাথ ভট্টাচার্য শিবের পূজারী। হাওড়া জেলার রামচন্দ্রপুর গ্রামে ধর্মঠাকুরের পূজারী নিরঞ্জননাথ পণ্ডিত। বেতরের কালী মন্দিরের সেবায়িত শরৎচন্দ্রনাথ ভট্টাচার্য। লক্ষণীয় হল বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। শিবপুরের শ্রী বলরাম নাথ বারোয়ারি শীতলা দেবীর সেবায়িত। শিবপুরের রবিরাম দেবনাথ গোস্বামী শিব ঠাকুরের সেবায়িত। হাওড়ায় কালীবাবুর বাজারের কাছে সিদ্ধেশ্বরীর মন্দির রসিকনাথ প্রতিষ্ঠা করেন, এখন অন্য ব্রাহ্মণ পূজা করেন। রাঘবপুরের বলাইচন্দ্র নাথ পণ্ডিত ধর্মরাজ ঠাকুরের সেবায়িত। আষাঢ়ী পূর্ণিমায় উৎসব হয়। গঙ্গাধরপুর গ্রামের ধর্মঠাকুরের সেবায়িত বসন্ত কুমার দেবনাথ। আন্দুল জোরহাটের কমলকৃষ্ণনাথ শিবের সেবায়িত। হাওড়ার পঞ্চানন ঠাকুরের সেবায়িত উপেন্দ্রনাথ পণ্ডিত। হুগলির শ্রীরামপুর স্টেশনের কাছে বাবা বচননাথের শিব মন্দির আছে। বেতরে শ্রী মুক্তারাম দেবনাথ ভট্টাচার্য শিব পঞ্চানন্দ, শীতলা কালী ইত্যাদির সেবায়িত। এর নামে একটি রাস্তাও আছে, মুক্তারাম দেবনাথ ভট্টাচার্য লেন। সাতঘরার নবনারীতলায় ধর্মঠাকুরের পূজার ব্যবস্থা নাথরাই করেন। বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় গাজন হয়। হাওড়া খুরুটে নাথ পণ্ডিতদের একটি পাড়া আছে, কয়েক ঘর নাথ পণ্ডিত থাকেন।
হারাধন নাথ পণ্ডিত শীতলা ও ধর্ম ঠাকুরের সেবায়িত। দক্ষিণ 24 পরগনায় বরাশি মাধবপুরে বদরিকানাথ শিব বা অম্বুলিঙ্গ, বহরুর ধর্মরাজ নামে অভিহিত পঞ্চানন্দ ইত্যাদি নাথ যোগীদের অতীত ও বর্তমান প্রভাবের সাক্ষী। প্রাচীন চৌরঙ্গী অঞ্চলের ব্র্যাকেটে কলিকাতার চৌরঙ্গীনাথ এবং ধর্মতলার ধর্ম ঠাকুরের সেবায়িত নাথ যোগীরা ছিলেন বলে প্রবীণ নাথ পণ্ডিতদের কাছ থেকে শোনা যায়। কলকাতার মধ্যে অনেক ধর্মরাজের সেবায়িত নাথ ভট্টাচার্যরা ছিলেন। তার একটি উল্লেখযোগ্য নিদর্শন এখনও আছে। হাজরা রোড ও ল্যান্সডাউন রোডের মোড়ে ধর্মরাজ শিবের মন্দিরটি ও তার পূজারীরা। মানিকতলা ও সার্কুলার রোডের মোড়ের শীতলা মন্দিরের সেবায়িত নাথ ভট্টাচার্য। এখানেই যোগীপাড়া ছিল। রাস্তার নাম যোগীপাড়া লেন, এখনও আছে। দমদম নাগের বাজারের কাছে কালী মন্দিরের সেবায়িত নগেন্দ্রনাথ, এর নামে রাস্তাও আছে। এরকম আরও দৃষ্টান্ত দেওয়া যায়। দক্ষিণ রাঢ়ে নাথ যোগীদের এককালীন সাংস্কৃতিক প্রতিপত্তির বিক্ষিপ্ত অবশেষ এগুলি। পশ্চিমবঙ্গে নিরঞ্জন ধর্ম ঠাকুরের সঙ্গে যে নাথ যোগীদের মিশ্রণ ঘটেছিল তাতে কোনো সন্দেহ নেই। ধর্ম ঠাকুরের সেবায়িত নাথ পণ্ডিতরা আছেন। এছাড়া আরও একটি বিষয়ে স্মরণীয় এই প্রসঙ্গে, ধর্মপূজা বিধানের প্রামাণ্য পুঁথিগুলি পশ্চিমবঙ্গের নাথ যোগীদের বাড়ি থেকেই বেশি পাওয়া গেছে। প্রশ্ন হল পঞ্চানন্দকে নিয়ে। পঞ্চানন্দের উৎপত্তি হলো কোথা থেকে এবং কেন? যিনি শিব তিনি পঞ্চানন্দ হলেও পঞ্চাননের স্বাতন্ত্র্য আছে যথেষ্ট। বিখ্যাত শিবের আশেপাশে সুবিখ্যাত পঞ্চানন্দও আছেন হুগলি হাওড়া জেলায়, যেমন দশঘরার পঞ্চানন্দ, নারনার পঞ্চানন্দ। আরামবাগ অঞ্চলে পঞ্চানন্দের নানা রকম ধ্যানে তাঁকে শিব, ক্ষেত্রপাল, ধর্মরাজ প্রভৃতি নানারূপে বন্দনা করতে দেখা যায়। ধ্যানগুলিও বিচিত্র, অর্থহীন আদিম ভাষার ধ্বনির মধ্যে যেন সংস্কৃতের বীজ ছড়ানো। কয়েকটির টুকরো নমুনা দিচ্ছি। টং টং বিটং টং কপানি বিটং, রং রং রক্তবর্ণ রক্তজিহ্বা, রক্তজিহ্বা কৰালং, ধুং ধুং ধূমবর্ণ শকট বিকট নয়নং, পঞ্চাননং ক্ষেত্রপালাৎ নমঃ। এছাড়া আদিত্য নিরঞ্জন নৈরাকার নগ্রস্ত পঞ্চানন্দ ধর্ময়ে নমঃ বলেও পঞ্চানন্দের পূজা করা হয়। প্রচলিত পঞ্চাননের ধ্যানও আছে। পঞ্চানন্দকে দৈত্যরূপে কল্পনা করা হয় এবং তিনি শিশুদের মঙ্গল অমঙ্গলের কর্তা। পঞ্চানন্দের পূজারীরা শুধু পূজা করেন না, গ্রাম্য ওঝা ও কবিরাজের কাজ করেন, অর্থাৎ ঝাড়ফুঁক করেন, বিষ নামান, ব্যাধির চিকিৎসা করেন। নাথদের মধ্যেই অনেকে কবিরাজি করে থাকেন। ভূত প্রেত দৈত্য দানব পূজা, ম্যাজিক বা জাদুবিদ্যা ব্র্যাকেটে শবরীবিদ্যা, তান্ত্রিক, আলকিমি ইত্যাদি পঞ্চানন্দের পূজানুষ্ঠানের মধ্যে মিশে রয়েছে মনে হয়। কিন্তু কেন পঞ্চানন্দ দক্ষিণ রাঢ়ে ও দক্ষিণবঙ্গে গ্রাম দেবতা রূপে অন্যতম প্রধান হয়ে উঠলেন? নিরঞ্জন ধর্ম ঠাকুরের সম্প্রদায় ও নাথ যোগীদের মিশ্রণের সময়ই কি দক্ষিণ রাঢ়ে ও দক্ষিণবঙ্গে পঞ্চানন্দের উদ্ভব হয়েছিল? হাওড়া জেলার বাউড়িয়াতে নাথ ধর্মীদের একটি মঠ আছে। বিশেষ প্রখ্যাত মঠ নয় বলে অনেকে হয়তো তার নামও জানেন না। বাউড়িয়া স্টেশন ব্র্যাকেটে নাগপুর লাইনে ব্র্যাকেট ক্লোজড থেকে প্রায় মাইল 3 দূরে এই মঠটি। এখন একটি পাটকলের সীমানার মধ্যে অবস্থিত। পাটকলের সাহেব মালিকরা একসময় মঠটিকে উচ্ছেদ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং দরিদ্র নাথ পূজারীদের নানা রকম প্রলোভন ও হুমকি দিয়ে কার্যোদ্ধার করতে চেয়েছিলেন। ব্যর্থ হয়ে অবশেষে তাঁরা কারখানার প্রাচীর বেষ্টিত এলাকার মধ্যে মঠের অবস্থান ও পূজানুষ্ঠান মেনে নিয়েছেন। খুব প্রাচীন একটি নাথ পরিবার এই মঠের রক্ষক, পূজক ও সেবায়িত। এই পরিবারের একজন অতি বৃদ্ধা নাথ মহিলা মঠের পূজানুষ্ঠানাদি পরিচালনা করতেন। তাঁর মুখ থেকে যেসব বিচিত্র ধ্যান মন্ত্র আমরা শুনেছি তাই কিছু কিছু এখানে উল্লেখ করব। ধ্যান মন্ত্রের মধ্যে প্রচুর আরবি ফার্সি কথার মিশ্রণ হয়েছে দেখা যায়। উদ্ধৃত কথাগুলি হয়তো সব শুদ্ধ বা অবিকৃত নয়, কিন্তু তার শুদ্ধরূপ যে কোনো ভাষাবিদ বুঝতে পারবেন।
এখানে তার নমুনা উদ্ধৃত করার কারণ হল সাংস্কৃতিক সংমিশ্রণের ব্র্যাকেটে দক্ষিণবঙ্গে ব্র্যাকেট ক্লোজড একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দেওয়া। মঠের আরাধ্যা দেবী হলেন কালী। অতি জীর্ণ গৃহের মধ্যে একটি কালী মূর্তি প্রতিষ্ঠিত, তার সঙ্গে শিবও আছেন, যোগীদের সমাধিও আছে। বৃদ্ধা নাথ মহিলার কাছ থেকে যেসব মন্ত্র আমরা সংগ্রহ করেছি তা এখানে সম্পূর্ণ উদ্ধৃত না করে সামান্য নমুনা হিসেবে দু একটির কথা বলবো। যেমন মালা জপের মন্ত্র, মুশকিল পড়ি তো ক্যা হুয়া, মুশকিল কস্যা তু হ্যায়, রোজ মশর খক মোগর, মস্তক ফাট হ্যায়। নাম পড়ানোর বয়ান, দোহাই বাবা 9 লাখ পীর, 80,000 পীর, লক্ষ সাধু, 1600 মুনি, 33 কোটি দেবতা, দোহাই আল্লাহ, দোহাই খোদা, আউলিয়া আম্বিয়া, গায়েশ কুতু, আবেদারে মুনি ঋষি, যোগী নাগা, মহন্ত উদ্বাহু, সন্ন্যাসী দণ্ডী ব্রহ্মচারী, জি বরি মেকাই। উচ্চৈশ্বরে আবৃত্তি, দোহাই বাবা সোমস মুনি, নারদ ইন্দ্র, বলিরাজা, সুরথ রাবণ, মানধাতা, দোহাই বাবা ঈশ্বর চাটুর্যে, কমল সরকার, মধু মল্লিক, বিপ্রদাস অধিকারী, বেলমুড়ি বেয়ারা, সন্তোষপুরের গোকুল মিত্র, নাদার বদ্রীনাথ পাল, স্বরূপ পাল, শ্রীনিবাস গোসাইদাস, বাউল কালাচাঁদ ঠাকুর, মা সত্য, গুরু সত্য, শচীমা সত্য, বাউল সত্য ইত্যাদি। 7 সমুদ্র, 7 পাহাড়, 7 দরিয়া, 7 জঙ্গল, 7 তবক আসমান, 7 তবক জমিন, ফকিরি ফকিরি, জিকিরি জিকিরি, বেড়ি বাঁধ ইত্যাদি। নাথ পূজারীর এই ধ্যানমন্ত্র জপ ও ছড়ার মধ্যে আরবি, ফার্সি ও উর্দু বয়েতের যথেষ্ট মিশ্রণ হয়েছে দেখা যায়। 1 নম্বর ফুটনোট, নাথ ধর্ম সম্বন্ধে উল্লেখযোগ্য আলোচনা শ্রী কল্যাণী মল্লিক, নাথ সম্প্রদায়ের ইতিহাস, দর্শন ও সাধন প্রণালী, শ্রী পঞ্চানন মণ্ডল, গোর্খ বিজয় ব্র্যাকেটে বিশ্বভারতী, শ্রী সুখময় মুখোপাধ্যায়, বাংলার নাথ সাহিত্য ব্র্যাকেটে সাহিত্য প্রকাশিকা, প্রথম খণ্ড, বিশ্বভারতী ব্র্যাকেট ক্লোজড। আবার টেক্সটে ফিরে আসছি। কেন এরকম মিশ্রণ হলো সে সম্বন্ধে বৃদ্ধা নাথ মহিলাকে অনেক প্রশ্ন করা সত্ত্বেও তিনি বিশেষ কোনো হদিস দিতে পারেননি। গুরু পরম্পরায় এগুলি তাঁরা শুনে আসছেন এবং আবৃত্তিও করছেন। এমনকি অনেক কথার অর্থ তাঁদের কাছে পরিষ্কার নয়। পারম্পর্যের সূত্রটি লোপ পেয়ে গেছে। আগে বলেছি, বাংলাদেশের অন্যান্য আরও অনেক জাতির মতন সামাজিক অবিচার ও নির্যাতনের পেছনে নাথ যোগীদের মধ্যে কেউ কেউ ইসলাম ধর্মের আশ্রয় নিয়েছিলেন। যোগীগুরু যাঁরা এইভাবে মুসলমান রাজধর্মের আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, তাঁরা তাঁদের সম্প্রদায়গত নাথ ধর্মের আচরণ ছাড়তে পারেননি, অথচ কতকটা মুসলমান পীরদের মতন তাঁদের বাহ্য ধর্মাচরণ করতে হতো। এক কথায় তাঁদের যোগী পীর বলা যেতে পারে। হিন্দু যোগী ও মুসলমান পীরের নিবিড় বন্ধুত্ব ও একাত্মতার অনেক কাহিনীও পশ্চিমবঙ্গে শোনা যায়। বেশ বোঝা যায় দক্ষিণবঙ্গে অন্তত হিন্দু নাথ যোগী ও মুসলমান পীরের ধর্মাচরণের বিচিত্র সংমিশ্রণ হয়েছিল। বাউরিয়ার নাথ মঠের পূজারীদের ধর্মাচরণ জপ ধ্যান মন্ত্রের মধ্যে তারই প্রমাণ রয়েছে। এছাড়া এই বিচিত্র মন্ত্রের ব্যাখ্যা করা যায় না।